উপকূলের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভোলায় ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক। উত্তাল হয়ে পড়েছে নদী ও সাগর মোহনা। ঝুঁকি নিয়ে চলছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি ও লঞ্চ। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। সুগন্ধা ও বিষখালী নদী পানি বাড়ায় নদী তীরের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কুয়াকাটার উপকূলীয় এলাকায় গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে টানা বৃষ্টি ও উজানের ফলে সুনামগঞ্জে নদ নদীর সঙ্গে বাড়ছে হাওরের পানি, তলিয়ে যাচ্ছে হাওরের পাকা ধান। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল সুনামগঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ঘরে তোলার অনুরোধ জানানো হয়। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, টানা বৃষ্টি জনজীবনে কি প্রভাব ফেলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সূচনা সাগরের সৃষ্ট যে লঘুচাপের প্রভাবে কিন্তু ঝালকাঠিতেও সকাল থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু যে নিম্ন আয়ের মানুষ আছে তাদের কিন্তু যে চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া শহরের যে নিচু সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছে। এর ফলে কিন্তু যে অফিসগামী এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া যে নদী পাড়ের মানুষজন আছে তারা কিন্তু আতঙ্কে দিন পার করছেন। যে বন্যা পরিস্থিতিতে নদী পাড়ের মানুষেরাই বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে বৃষ্টির কারণে। তাছাড়া কিন্তু কৃষকদের সাথে আমরা কথা বলেছি। চলতি বড়ি মৌসুমের যে কৃষি আবাদ করেছে কৃষকরা, সেই কৃষিতেও কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের সাথেও আমরা কথা বলেছি। কৃষি বিভাগও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যদি বৃষ্টিপাত যদি বৃদ্ধি পায়, এটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু কৃষকেরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সুজানা। জি জলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।